সম্রাট অশোকের নাম শোনেনি এরকম খুব কম মানুষই আছেন। কোনো না কোনোভাবে সম্রাট অশোকের নাম আমরা সবাই জানি, সবাই শুনেছি। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার দিস চ্যানেল। তো আজকে শুরু করা যাক। আজকে আমরা জানব কিং অশোকা দ্য গ্রেট সম্পর্কে। এবং আমরা সবাই জানি যে উনি হচ্ছেন মৌর্যদের সবথেকে বড় সম্রাট, যিনি কিনা বৌদ্ধ ধর্মকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং সেটা চারিদিকে যাতে স্প্রেড করে তাই জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন। এই যে কিং অশোকা দ্য গ্রেট, দ্য মৌরিয়ান এম্পারার হু এম্বারেসড বুদ্ধিজম, অর্থাৎ উনি হচ্ছে বুদ্ধিজম অ্যাডাপ্ট করেন, কিন্তু উনি প্রথম দিকে অ্যাডাপ্ট করেননি। উনি কিছু সময় পরে গিয়ে বুদ্ধিজম অ্যাডাপ্ট করেছিলেন। আমরা সেই সম্পর্কে আজকে জানব। এখানে সম্রাট অশোকের একটা ছবি রয়েছে। এটা যদিও ইন্টারনেট থেকে না, উনি এরকম দেখতে ছিলেন কি না সেরকমভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা একটা ইন্টারনেট থেকে নেওয়া ছবি। অশোক ছিলেন হচ্ছে 3 নম্বর এম্পারার। প্রথম কে ছিলেন, আগের ভিডিওতে আমরা দেখেছি যে প্রথম ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় হচ্ছে কি ওনার ছেলে বিন্দুসারের কথা আমরা ইতিহাসে সেরকমভাবে পড়ি না, কারণ উনি অবশ্যই খুব ভালো একজন রাজা ছিলেন, কিন্তু উনি ওনার সাম্রাজ্যকে অতটাও ভালোভাবে এক্সপ্যানশন করতে পারেননি যতটা চন্দ্রগুপ্ত মৌর্য বা সম্রাট অশোক করেছেন। আর ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা ভালো, অনেক বড় কাজ করে। তো সেরকমই হচ্ছে মৌর্য বংশের তৃতীয় রাজা ছিলেন, সম্রাট অশোক। তিনি ভারতবর্ষকে রুল করেছিলেন খ্রিস্টপূর্বাব্দ 268 থেকে 232 পর্যন্ত। তিনি বুদ্ধিজম স্প্রেড করেছিলেন এবং একটা শান্তিপূর্ণ যাতে প্রজারা শান্তিভাবে চলতে পারে, অত ঝগড়া ঝামেলা যুদ্ধ এসবের মধ্যে না থাকতে হয়, সেই জন্য সেরকম রুল উনি অ্যাডাপ্ট করেছিলেন। উনি 304 খ্রিস্টপূর্বাব্দে জন্মেছিলেন বিন্দুসারের সন্তান হিসাবে। আমরা জানি যে ঠাকুরদাদা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের ঠাকুরদাদা, এবং তার বাবা হচ্ছে সম্রাট বিন্দুসার মৌর্য বংশের। তিনি ছোটোবেলা থেকে খুব ভালো একজন যোদ্ধা ছিলেন, স্কিল্ড ওয়ারিয়ার, এবং বিকেম এম্পারার আফটার এ সাকসেশন, এবং তার পরবর্তীকালে উনি সিংহাসনেও বসেন। ওনারা 2 ভাই ছিলেন এবং ওনার 2 ভাইয়ের মধ্যে মেইন 2 ভাই ছিলেন, এবং ওই 2 ভাইয়ের মধ্যে সম্রাট অশোকই হচ্ছে গিয়ে স্কিলফুল ছিলেন, যে কিনা পুরো সাম্রাজ্য ঠিকঠাক করে সামলে রাখতে পারবে, সমস্ত প্রজাদের দেখে রাখতে পারবে, বাইরের কেউ যাতে অ্যাটাক করে সেই অ্যাটাকের হাত থেকে কী করে রক্ষা করতে হয় সেই অনুযায়ী সেনাদের ট্রেন্ড করা, এই সমস্ত কিছুতে উনি খুব এক্সপার্ট ছিলেন ছোটোবেলা থেকেই। ওনার লাইফের এবং ইতিহাসের সবথেকে অন্যতম যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধটা কোথায় হয়? আমি কলিঙ্গ যুদ্ধের কথা শুনেছি ছোটোবেলায়, কবিতাও পড়েছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এরকম একটা কবিতা ছিল। কলিঙ্গ কোথায় অবস্থিত? বর্তমান উড়িষ্যায় অবস্থিত কলিঙ্গ স্টেডিয়ামও আছে। যারা ওখানে যাতায়াত করে ওখান থেকে জানে তারা যে ওখানে কলিঙ্গ স্টেডিয়ামও আছে এখানে বর্তমানে। কলিঙ্গ যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল যেটা সম্রাট অশোকের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। ওনাকে একেবারে টোটালি চেঞ্জড করে দিয়েছেন, চেঞ্জড পারসন। মানে ওই কলিঙ্গ যুদ্ধের আগে যেরকম উনি ছিলেন এবং যুদ্ধের পরে উনি যেরকম হয়েছেন তার মধ্যে অনেক তফাৎ ছিল। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। ব্রুটাল ওয়ার উইথ ম্যাসিভ লস অফ লাইফ। উনি যখন প্রচুরভাবে প্রথমে যুদ্ধটা কমপ্লিট করেছেন, জিতেও ছিলেন কলিঙ্গ দখল করতে উনি সক্ষম হয়েছিলেন, কিন্তু যুদ্ধের সময় যুদ্ধের ক্ষেত্রে উনি যুদ্ধের মাঠে দাঁড়িয়ে
উনি যে সমস্ত নিরীহ মানে যাদের কোনো দোষ ছিল না এরকম মেয়েরা বা মায়েরা তার সন্তানদেরকে নিয়ে, ছোটো ছোটো ছেলেমেয়েরা যাদের হয়তো মানে একদম সদ্যজাত যারা শিশু নিউবর্ন, তাদেরও ওখানে অনেক মৃতদেহ পড়ে রয়েছে। তখন উনি এটা দেখে শকড হয়ে গেছিলেন যে কি করে এটা সম্ভব, মানে এরা তো কোনো দোষই করেননি, তা সত্ত্বেও এরকম নিরীহ প্রাণ চলে গেছে। কয়েক লাখ মানুষজন এখানে মারা গিয়েছিলেন, শিশু, মেয়ে, বউ, সমস্ত সবাই শুদ্ধ। এবং বলা হয় যে মোটামুটি 1.5 লাখ সৈন্য মারা গিয়েছিল ওখানে ওই যুদ্ধে, কলিঙ্গ। এবং এইটা অশোককে খুব ডিপলি এফেক্ট করে এবং তারপর থেকেই উনি ট্রান্সফরমেশন ওনার লাইফে উনি আনার চেষ্টা করেন। এখানে দুটো ছবি আছে, দুটোই কলিঙ্গ যুদ্ধের। এবং উনি তো কলিঙ্গ তো শেষ পর্যন্ত জয় তো ওনার হয়েছিল, কিন্তু তারপরেও যে জয়ের যে আনন্দ সবার হয় সেই আনন্দ ওনার ছিল না। তখন উনি ওনার একজন আত্মীয় ছিলেন, সেই আত্মীয় থেকে শুনে তার কাছ থেকে কথাবার্তা বলে ওখান থেকে উনি বুদ্ধিজমের ঠিক মানে খোঁজ পান, যে এখান থেকে সে বুদ্ধিজমের যে চিন্তাভাবনাগুলো সেই সমস্ত চিন্তাভাবনা অ্যাডাপ্ট করে তার জীবনে চলেন। এবং জীবনে তখন সেই রিলেটিভসের শুধু শান্তিই থাকে, শান্ত মস্তিষ্কে থাকে, সেরকম ঝুড় ঝামেলা যুদ্ধ এইসবের মধ্যে যায় না। এই সমস্ত কিছু দেখে তখন অশোক ঠিক করলেন, সম্রাট অশোক, যে উনি বুদ্ধিজম অ্যাডাপ্ট করবেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অশোক খুব ভালো সমাজসেবী টাইপ সমাজসেবা করতেন। তারপরে কি আছে, বুদ্ধিজম। অশোকা কনভার্টেড টু বুদ্ধিজম আফটার দ্য কলিঙ্গ ওয়ার, যেটা বললাম একটু আগে। রিনাউন্সড ভায়োলেন্স অ্যান্ড অ্যাডপ্টেড প্রিন্সিপালস অফ ধর্মা। উনি সমস্ত কিছু ত্যাগ করে দিলেন, হিংসা ত্যাগ করে দিলেন এবং অহিংসাকে অ্যাডপ্ট করলেন। ওই কলিঙ্গ যুদ্ধে উনি ওনার তরোয়াল ছেড়ে দেন। বিকাম এ প্যাটার্ন বুদ্ধিস্ট টিচিংস। এবং বৌদ্ধ ধর্মের যে সমস্ত শিক্ষাগুলো ছিল সেই সমস্ত শিক্ষাগুলো উনি আস্তে আস্তে নিজে অ্যাডাপ্ট করতে চালু করলেন। এটা হচ্ছে একটা বুদ্ধিজমের একটা সিম্বল, এই চক্র, এটা একটা বুদ্ধিজমের একটা খুব পবিত্র একটা সিম্বল। আমাদের যেমন ওম সিম্বল আছে, এরকম বিভিন্ন ধর্মের বিভিন্ন সিম্বল আছে, সেরকম এটা হচ্ছে বুদ্ধিজমের একটা সিম্বল। অশোকা যখন অহিংস ধর্ম গ্রহণ করলো, তারপরে তার মধ্যে অনেক ধৈর্য চলে আসলো, শান্ত হয়ে সমস্ত কিছু ভাবতে শুরু করলো এবং মানুষের জন্য যে কিছু করতে হবে এই বিষয়ে উনি চিন্তাভাবনা শুরু করলেন এবং সেই হিসেবে উনি কাজও করলেন। হসপিটাল তৈরি করলেন, রাস্তা তৈরি করলেন, অ্যানিমাল প্রোটেকশন লস তৈরি করলেন, যে পশুদেরও যাতে কোনো রকম কেউ ওদেরকে বাজেভাবে না মারে, এই সমস্ত কিছু দেখার জন্য স্ট্রিক্ট লস ডিফারেন্ট উনি বের করে এবং সেই হিসেবে প্রজাদের জন্য করতে লাগলেন। এমনটা বলা হয় যে কিছু কিছু ফরেন স্কলার, তারা যখন মানে পর্যটক যারা এসেছিল তখন সেই সময়ে উনি যখন কলিঙ্গ যুদ্ধের আগে সবাইকে যখন পানিশ করতেন, যারা জেলবন্দি থাকতো তাদেরকে পানিশ করতেন, এত কঠিনভাবে উনি পানিশমেন্ট দিতেন। অনেকে বলেন যে উনি যেন হেল থেকে, নরক থেকে যেন সে সমস্ত শিখে এসেছেন, যে এতটা ভয়ঙ্কর উনি শাস্তি দিতেন। এরকমটা অনেক বিদেশি পর্যটক তারা যখন ভারতে এসেছিলেন সেই সময় এরকমটা অনেকে বলেন। এবং এমনটাও অনেক জায়গায় টেক্সট আছে যে উনি ওনার 99 জন ভাইকে মেরে ফেলেছিলেন এবং যার জন্য ওনার নাম ছিল চণ্ডাশোক। উনি শোনা গেছে এরকম যে ভীষণ ব্রুটাল ছিলেন, কিন্তু কলিঙ্গর যে যুদ্ধ সেইটা ওনাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জড পারসন যাকে বলে। দ্য এডিক্টস অফ অশোকা আস্তে আস্তে এবার বৌদ্ধ ধর্ম স্প্রেডের জন্য অনেক কিছু করতে লাগলেন। যেমন উনি পিলারের উপর কার্ভিং করে লিখতেন, খোদাই করে অনেক পাথরের উপর লিখতেন,
ওনার যে সমস্ত সাম্রাজ্য ছিল তার ওপর। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখতেন যাতে সমস্ত ভাষার মানুষ পড়তে পারে, পড়ে সেটাকে বুঝতে পারে যে হিংসা করলে হিংসা বাদ দিয়ে অহিংসাটাকে অ্যাডাপ্ট করতে হবে। কম্প্যাশন অ্যান্ড গুড গভর্নেন্সের জন্য উনি মেসেজ দিতেন চারিদিকে। এটা হচ্ছে ওনার একটা স্ক্রিপ্ট না, এডিক্টস বলা হয় এগুলোকে। অনেক সময় পিলারে, পাথরে বা কোনো মন্দির বা ওই জাতীয় কিছুর দেওয়ালে লেখা হতো। এই ভাষাটা আমি পড়তে পারছি না, আমি জানি না এই ভাষাটা। এবং উনি বুদ্ধিজম যাতে ছড়িয়ে যায় সেই জন্য উনি বিভিন্ন মিশনারিদের শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া এই সমস্ত অঞ্চলে ওনার কিছু লোকজন পাঠাতেন যে ওইখানে গিয়ে তোমরা এইভাবে প্রচার করো এইভাবে। আর সব থেকে বড় হচ্ছে ওনার ছেলে এবং মেয়েকে উনি পাঠিয়েছিলেন এই বুদ্ধিজমের প্রচার করার জন্য। মেয়ের নাম ছিল হচ্ছে সংঘমিত্রা আর ছেলের নাম ছিল হচ্ছে মহেন্দ্র। এনাদের দুজনকে পাঠিয়েছিল এবং এনাদেরকে খুব পপুলার ওনারা দুজন, যে সব থেকে ভালোভাবে এনারা বুদ্ধিজম স্প্রেড করতে সক্ষম হয়েছিলেন এরকমটা শোনা যায়। শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য টোটাল অশোকের আমলে। এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে সম্রাট অশোক কতটা স্ট্রং ছিলেন এবং এত বড় সাম্রাজ্যকে একটা কন্ট্রোল করে রাখা এটা বেশ বড়সড় ব্যাপারই। এবং উনি যে ধম্ম যেটাকে বলে, ধর্ম না ধম্ম, ওই ধম্মে হচ্ছে গিয়ে সমস্ত ধর্মকে উনি সমানভাবে রেসপেক্ট করতেন। সমস্ত ধর্ম, যে উনি বুদ্ধিজম অ্যাডাপ্ট করেছেন বলে শুধু সবাইকে, যে ওই রাজ্যের সবাইকে, সমস্ত প্রজাদেরকে যে শুধু বুদ্ধিজমই অ্যাডাপ্ট করতে হবে এরকম কোনো মানে ছিল না ওনার কাছে। উনি সমস্ত ধর্মকে রেসপেক্ট করতেন, যে ঠিক আছে যে যার ধর্ম মানুষ সেই ধর্মেই চলো। এবং উনি সেই লোকের জন্য, যে প্রজাদের জন্য সুন্দর সুন্দর রাস্তা, ওইখানকার কোর্ট করেছিলেন যেখানে একটা সঠিক জাজমেন্ট পায়, কেউ যেন কখনো ভুল জাজমেন্ট না পায়, এইসবের জন্য উনি খুব দেখতেন। রাস্তাঘাট, হসপিটাল, মানে উনি হচ্ছে এক কথায় আগে শুধুই ব্রুটাল টাইপের ছিলেন, উনি ব্রুটাল কিং ছিলেন। কিন্তু ওই কলিঙ্গের যুদ্ধের পর বুদ্ধিজম অ্যাডাপ্ট করার পর উনি পিপলস কিং হয়ে গেছিলেন, অর্থাৎ উনি মানুষের জন্য উনি কাজ করতেন। পিপলস কিং উনি হয়ে গেছিলেন, মানুষের যাতে ভালো হয়, মন্দ হয়, মন্দ না ভালোর জন্যই। এরপর লিগেসি ওনাকে মডেল রুলার হিসাবে ভারতের ইতিহাসে দেখা হয়। ইউনিটি, পিস, জাস্টিস এই সমস্ত কিছুর প্রতীক হিসেবে ওনাকে দেখা হয়। অশোক চক্র ইজ নাও অন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা আমরা সবাই জানি। অশোক চক্র আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে আছে। এটা হচ্ছে অশোকের খোদাই করা, সম্রাট অশোকের। উনি নিজে খোদাই করেননি, ওনার আমলে খোদাই করে এবং সেটা ভারতবর্ষ আজও গ্রহণ করে আমাদের জাতীয় পতাকায় এর স্থান দিয়েছে। তবে সম্রাট অশোকের মৃত্যু নিয়ে অনেক ডিবেট রয়েছে। কেউ কেউ বলেন যে উনি বৌদ্ধ ধর্মে এতটাই নিবেশ হয়ে গিয়েছিলেন যে ওনার যে আর্মি ছিল, যে সমস্ত বর্ডার এলাকায় বা সমস্ত কিছুতে যে আর্মির দরকার ছিল, স্ট্রং আর্মি ছিল আগে, ওটা আস্তে আস্তে উইক হয়ে গিয়েছিলো এবং তার ফলে অন্যান্য সমস্ত আশেপাশ থেকে আক্রমণ শুরু হয় এবং আস্তে আস্তে ওনার মৌর্য বংশের পতন হয়। আর অনেকে বলেন যে ল্যাক অফ ওর্দি সাকসেসর, ওনার যে ঠিকঠাকভাবে কোনো একজন যে ওনার সিংহাসন সামলাবেন এরকম মানুষের অভাব ছিল। সাম সাপোর্টেড দ্যাট দ্য গ্রিকস অ্যাটাক, বা কেউ কেউ বলেন যে গ্রিকরা অর্থাৎ বিদেশি কিছু লোকজন এসে অ্যাটাক করে মৌর্য সাম্রাজ্যের ধ্বংস করেছিল। এইভাবে ওনার আর কি শেষ হয়েছে এরকমটা বলা হয়। থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।